হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দ চরণে অধমের ধন্যবাদ প্রণাম। নিত্যদিনের মতো আজও একটু গীতার শ্লোক নিয়ে একটু আলোচনা, ভগবানের কথার মধ্যে একটু যদি সকালটা কাটানো যায়, যারা সময় খুব একটা পান না তারাও চেষ্টা করবেন একটু গীতার এই শ্লোকটা নিয়ে একটু ভাবনা চিন্তা করার। কিছুক্ষণ সময়টা যদি থাকা যায় এই ভিডিওটার মাধ্যমে, তাহলে ভালো লাগবে। আর কিছুই নয়, যে না অন্তত একজন দুজন হলেও তো কেউ শুনছে। আজকে সপ্তম অধ্যায়ে গীতার 17 নম্বর শ্লোকে বলছে, তেষাং জ্ঞানী নিত্যযুক্ত একভক্তি বিশেষ্যতে প্রিয় হি জ্ঞানী নহত্যার্থমহং স চ মম প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই চার প্রকার ভক্তের মধ্যে আমাদের নিত্যযুক্ত এবং একনিষ্ঠ ভক্তিসম্পন্ন জ্ঞানী শ্রেষ্ঠ। কেননা জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় এবং জ্ঞানীও আমার অতীব প্রিয়। অর্থাৎ ভগবান বলছেন যে বিভিন্ন বিভিন্ন অর্থাৎ উদার ভক্ত, ত্যাগী ভক্ত, জ্ঞানী ভক্ত, বিভিন্ন ভক্তের বর্ণনার সঙ্গে ভগবান বলছেন যে জ্ঞানী ভক্ত হচ্ছে সবথেকে আমার প্রিয়। তার কারণটা কি হচ্ছে, এইখানে জ্ঞানী ভক্ত ভগবানের সবসময় প্রিয় কেন বলেছে, যে দেখুন জ্ঞানী অর্থাৎ মানে সর্ব কিছু জানা, যে পণ্ডিত জ্ঞান মানে সেই জ্ঞানী নয়। যে জ্ঞান হয়তো প্রপার, যে এখানে শাস্ত্রে বলেছে যে জ্ঞান ভগবান তত্ত্ব ভাগবতমে পরিষ্কার রয়েছে, ভগবান তত্ত্ব জানতে সাহায্য না করে সেই জ্ঞান কোনো জ্ঞানই না, মূর্খতা। ভগবানের এটা শাস্ত্রে প্রমাণিত রয়েছে। তো এই কারণেই বলছে ভগবান এখানে যে জ্ঞানী ব্যক্তি হচ্ছে আমার শ্রেষ্ঠ, আমার প্রিয়, এবং তার ক্ষেত্রে অর্থাৎ সেই জ্ঞানী মানুষ সে তার কাছে আমিও প্রিয়। তার কারণ হচ্ছে কি, যে প্রপার ইন্টেলিজেন্ট হবে সেই তো একমাত্র ভগবানকে জানতে পারবে, এবং সেই তো ভগবানের ভক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত হবে বা আগ্রহ প্রকাশ করবে। কেননা সে জ্ঞান বলতে সে এটাই বুঝতে পেরেছে তার অধ্যয়ন করে বা বিভিন্ন ব্যক্তি ভগবত বা গ্রন্থ ভগবতের সংস্পর্শে এসে সে এটা বুঝতে পেরেছে যে সব কিছুর মূলে হচ্ছে ভগবানকে জানা। ভগবানকে যদি না জানতে পারে পুরোটাই জীবনটাই বৃথা। তো সেক্ষেত্রে এই জন্য এখানে বলা হয়েছে যে জ্ঞানী হচ্ছে আমার শ্রেষ্ঠ ভক্ত। সুতরাং আমরা দুটোটাই দেখি, বাস্তবিক হচ্ছে খুব জ্ঞানী পণ্ডিত ব্যক্তি আছে যারা হচ্ছে যেমন ঠিক প্রশ্ন বিচিত্রা থাকে না, প্রশ্ন উত্তর বিচিত্রার মতো জ্ঞান পণ্ডিত এক ধরনের মানুষ রয়েছেন, যারা প্রচুর জানেন। হয়তো মহাভারত পুরাণ থেকে দুম করে বার করে কোশ্চেন অ্যান্সার বলে দিতে পারবেন, কিন্তু সেটা হচ্ছে জাস্ট কী হয়, ইনফরমেশান ভিত্তিক একটা মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ব্যাংক, এটা আমার ধারণা হয়। কিন্তু ভগবানকে জানা স্যার ভক্তি দিয়ে সেইটা আর গভীরতাটা তাদের মধ্যে অনেক ক্ষেত্রে কম থাকে। তো সেই ক্ষেত্রে একমাত্র ভগবান যদি তত্ত্বজ্ঞানী অর্থাৎ ভগবানকে জানার যে জ্ঞান, সেটা করতে হলে তার আচরণেও সেই প্রকাশগুলো রাখতে হবে। যে ভগবান কীভাবে দৈনন্দিন জীবন চলাফেরা করতে বলেছে। কিছু মানুষ থাকে প্রচুর জানে, প্রচুর শাস্ত্র সম্পর্কে অনেক জ্ঞান, কিন্তু বাস্তবিকভাবে তার জীবনের ক্ষেত্রে কোনো মানে ব্যবহৃত হয় না। তো সেগুলো তো পুরোটাই শূন্য। আমার মনে হয় সেটা পুরোটাই শূন্য। কেন, আল্টিমেটলি সমস্ত জ্ঞানের মূল তো হচ্ছে ভগবানকে জানা, একটা সুন্দর জীবন তৈরি করা, সুন্দর সমাজ তৈরি করা, শিশু থেকে বৃদ্ধ অবধি সবাই সবার পরিপূরক হবে এবং সবাই সবার সাহায্য করবে, বা সবার ক্ষেত্রে প্রয়োজনে মানুষের প্রয়োজনে দৌড়ে আসবে, ভালোবাসবে। তো জ্ঞান বলতে তো এটা নিয়েই, এবং পুরোটাই কিন্তু ভগবান কেন্দ্রিক হওয়া উচিত। তো যদি ভগবান কেন্দ্রিক না করলাম জীবনটাকে, আমরা পুরোটাই বৃথা। পরবর্তী শ্লোকে বলছে যে 18 নম্বরে, উদারা সর্ব এবেতু জ্ঞানী তাত্মৈব মে মতমম অস্তিত্ব সহি যুক্তাত্মা মামে বানুত্তমাং গতিমম। এরা সকলেই মহান, কিন্তু জ্ঞানী তো সাক্ষাৎ আমারই স্বরূপ, এই আমার মত। কারণ মতগত মনোবুদ্ধি সম্পন্ন জ্ঞানী ভক্ত সর্বোৎকৃষ্ট গতিস্বরূপ আমাতেই অবস্থান করেন। এই যে বললাম, এটা যা বলা হচ্ছে পুরোটাই প্রমাণস্বরূপ। অধম কিছুই, মন গড়া কিছু বলছি না। যা ভগবান শাস্ত্রে বর্ণিত করেছে সেগুলোই একটু চেষ্টা করি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার, যাতে সবার অন্তত একজন দুজন হলেও যদি এটা রিয়েলাইজ করতে পারে যে অ্যাকচুয়াল সত্যি লাইফটা আমাদের কিসের জন্য। যে আরেকটা কথা প্রশ্ন এখানে দেখুন, লাস্টে ভগবান বলছেন যে 19 নম্বরের শ্লোকে বলছে, বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে।
বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পরে এই শেষ জন্মে তত্ত্বজ্ঞানী পুরুষ সব কিছুই বাসুদেব এই রূপ জেনে আমার ভজনা করেন। এই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। তো সুতরাং এই যে বললাম যে জ্ঞানী হচ্ছে শ্রেষ্ঠ, তার কারণ কি বলছে এখানে ভগবান পরিষ্কার বলে দিয়েছে, বহু জন্মের পর আমরা এই মানব জন্মটা পেয়েছি। তো এই জন্মটাই আমাদের লাস্ট সুযোগ। যদি এটাতেও আমরা ভগবান তত্ত্বদর্শী না হই, ভগবানকে না জানি, ভগবানের প্রিয় পার্ষদ হচ্ছে ভক্ত। ভগবান বলছেন আমার থেকে আমার ভক্ত বড়। তো সেই ভক্ত সঙ্গ যদি আমরা না করি, তো আমাদের মনে হয় জীবনের অনেক মস্ত বড় ভুল হয়ে যাবে। তো এটুকুই বলার ছিল আজকে। সবারই ব্যস্ততা জীবন, তার মধ্যে আমি চেষ্টা করব, একটু চেষ্টা করুন এই দু একটা শ্লোকগুলোকে একটু মাথায় নিতে। ভগবানের আদর্শ, ভগবানের যে গীতার আমাদের নিত্য নৈমিত্তিক চলার যে অর্থাৎ ডিসিপ্লিন বুক ম্যানুয়াল যেটাকে বলা হয়, ঠিক আছে, ধরুন এইভাবে আমরা জীবনটাকে চলাফেরা করি, আমাদের জীবনটা অবশ্যই ভালো হবে। দেখুন আমাদের কর্মফল কেউ নিতে পারবে না, প্রত্যেকের কর্মফল আমাদের ফিডব্যাক আসবেই। আমরা উপরে জল ছুঁড়ে দিই বা ঢিল ছুঁড়ি, সেটা তাপাত করে পড়বে। তো এটা হচ্ছে আমাদের কর্মফল, আমাদের এর বাইরে আমাদের কিছু মানে করার নেই, এটাকে নিতেই হবে। সুতরাং আমরা আমাদের পরবর্তী জীবনটা, মানব জন্ম পেয়েছি, এবারে পরবর্তীতে কোন জন্ম পাবো তার কোনো ঠিকানা নেই, নিজেরাও জানি না কী হবে। কিন্তু এটা বুঝতে হবে, কিন্তু সেই একটা উন্নত যাতে জীবন পাই, অন্তত একটা উন্নত মানব জীবন পাই, সেটুকু প্রচেষ্টা আমরা এই জন্য করতে পারি ভগবত দর্শনটাকে নিয়ে। ভুল ত্রুটি হলে মাফ করবেন, এটুকুই বলার ইচ্ছে। চেষ্টা করি সমস্ত আমার বন্ধু সার্কেল সবাই আপনারা আমার ভক্ত, পূজনীয় ব্যক্তি। তো আমার অধমের কোনো জ্ঞান নেই, ভগবান যা বলেছেন আমি সেটুকুই আমার গুরু মহারাজের কৃপাতে, শিক্ষাগুরু কৃপাতে, সেগুলোই আমি জাস্ট একটু সবাইকে মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, আর কিছুই নয়। যদি একজন দুজনের উপকার হয়, সেভাবে তো কারোর কোনো উপকারে লাগতে পারি না, এটুকুই বলার প্রচেষ্টা রইল। ভুল ত্রুটি হলে মাফ করবেন। হরে কৃষ্ণা, হরি বল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, প্রণাম। আবারও সমস্ত ভক্তবৃন্দ চরণে ধন্যবাদ, প্রণাম।